শুরুতে আমরা কিছু ভ্রমণকারীকে একটা জাহাজে দেখতে পাই, যারা একটা ট্রিপে এসেছিল। তখন আমরা গংকে দেখি। সে তার মেয়েকে একটা ওয়াকি-টকি গিফট করে। কিছু সময় পর তারা অনেকগুলো ডলফিন দেখতে পায়। এটা দেখে তারা অনেক খুশি হয়, কিন্তু তারা জানত না এই ডলফিনগুলো খেলা করছে না, বরং একটা বিশাল দানব থেকে বাঁচার জন্য পালাচ্ছে। এই দানব অনেক বিশাল ছিল। কিছু সময় পর দানবটি জাহাজে আঘাত করে, সেটাকে উল্টে দেয়। এতে তারা পানিতে পড়ে যায়, কিন্তু তারা এখনও জানত না এই কাজ একটা বিশাল দানবের। যখন গং ওঠে তখন সে দেখে সেখানে তার মেয়ে নেই। তখন গং ওয়াকি-টকিতে আওয়াজ শুনতে পায়। এটার মাধ্যমে সে জানতে পারে তার মেয়ে সুরক্ষিত আছে, আর তার মেয়ে আরও কিছু মানুষের সঙ্গে আছে। গং তার মেয়ের কাছে যাবে, তখনই একজন ব্যক্তি তাকে বলে, পাহাড়ের উপরে কিছু নড়ছে, এত বড় জিনিস কি? যখন তারা দেখে তখন তারা বুঝতে পারে এটা বিশাল একটা দানবীয় সাপ। এত বিশাল সাপ তারা তাদের জীবনে কখনো দেখেনি। তারা ভয়ে চিৎকার করতে থাকে এবং পালাতে থাকে, কিন্তু সাপটি তাদের গিলে ফেলতে শুরু করে। সে মানুষদেরকে ওপরে ছুঁড়ে দেয়। সে গংয়ের মেয়ে লিকেও গিলে ফেলে এবং জঙ্গলের দিকে চলে যায়। এটা দেখে লিয়ের বাবা অনেক কষ্ট পায়। সে জোরে চিৎকার করে কান্না শুরু করে। বাকি সবাই অনেক ভয় পেয়েছিল এবং নিজের সঙ্গীদের হারানোর কষ্টে ছিল। এরপর গংয়ের ওয়াকি-টকিতে একটা সিগন্যাল আসে। সে তার মেয়েকে খোঁজার জন্য সামনে যেতে শুরু করে, আর তার সঙ্গে আরও কিছু মানুষ যেতে থাকে। কিন্তু বেশিরভাগ লোক জঙ্গলের ভেতরে যেতে চায় না, কারণ এটা করা তাদের কাছে মৃত্যুকে দাওয়াত দেওয়া মনে হচ্ছে। তারা সাহায্যের জন্য কল করে, কিন্তু এই জঙ্গলে তাদের ফোন কোনো সিগন্যাল পায় না। তখনই কোনো আজব একটা জিনিস একটা লোককে টেনে নেয়। এটা দেখে সবাই অনেক ভয় পায়। এদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিন শিফটে আমরা সেই দানবীয় সাপটিকে দেখতে পাই, যে তার বাসায় চলে যায়, আর গিলে ফেলা মানুষগুলোকে সে তার বাসায় পেট থেকে বের করতে শুরু করে। এসব সে তার বাচ্চাদের খাবারের জন্য করে। তখন জাহাজের ক্যাপ্টেন জেগে ওঠে। সে দেখে সাপের বাসা বিশাল বড়, এখান থেকে বেরোনো অসম্ভব। আস্তে আস্তে সব মানুষ জেগে ওঠে। তখন লিও জ্ঞান ফিরে পায়। তখন সেখানে আরও একজন মহিলার জ্ঞান ফিরে আসে, যে অনেক জখম ছিল, এজন্য সে প্যারালাইজডও হয়ে যায়। সেখানে বিশাল বিশাল ডিমও ছিল। এসব দেখে তারা বুঝতে পারে এই বিশাল ডিম সেই সাপটির। তখন একটা ডিমে নড়াচড়া দেখা যায়। সেখান থেকে একটা সাপের বাচ্চা বের হচ্ছিল। সাপের বাচ্চাটি তাদের দিকে যেতে শুরু করে। তখন সাপটির নজর প্যারালাইজড মেয়েটির দিকে যায়। সুশি নামের একজন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জ্যাম তাকে থামায়। এরপর সাপের বাচ্চাটি মেয়েটির উপরে হামলা করে তাকে খেয়ে নেয়। এরপর কিছু লোক জঙ্গলের ভেতরে একটা গাছ থেকে অদ্ভুত তরল জাতীয় কিছু বের হতে দেখেন। সেটা চারিদিকে পড়েছিল। তখন একজন বুড়ো লোক সিগারেট ধরানোর জন্য ম্যাচের কাঠি বের করে। তখন সেখানে আগুন লেগে যায়। তখন তারা কষ্ট করে আগুন নেভায়। এরপর তারা সামনে যেতে থাকে। অন্যদিকে বাসার ভেতরে ক্যাপ্টেন এবং বাকিরা মিলে সাপটিকে শেষ করে। গং সেই ওয়াকি-টকির সিগন্যাল খোঁজার চেষ্টা করে, কিন্তু সে সিগন্যাল পায় না। তাদের মধ্যে একজন ছেলে, যার নাম ফ্যান, সে পানির জন্য নদীর কাছে যায়। তখন সে দেখে সেখানে আজব শব্দ হচ্ছিল। সে কিছু ভাবার আগেই একটা উড়ন্ত ভয়ঙ্কর মাছ তার ওপর হামলা করে দেয়। বাঁচার জন্য ছেলেটি মাছটিকে ধরে ফেলে আর সেটা দূরে ছুড়ে দেয়। দেখতে দেখতে সেখানে অসংখ্য এমন আজব মাছ আসতে শুরু করে। তখন ছেলেটি বাকি সবার কাছে এসে সতর্ক করার আগেই মাছগুলো সবার উপরে হামলা করে। মানুষগুলো তাদের বিরুদ্ধে লড়াই করতে যায়, কিন্তু পারে না, কারণ তাদের সংখ্যা ছিল অসংখ্য। এজন্য তারা গাছের পেছনে লুকিয়ে পড়ে। এরপর তারা বুঝতে পারে মাছগুলো শুধুমাত্র ধোঁয়ার সঙ্গে ভ্রমণ করছিল। এজন্য তারা জঙ্গলের ভেতরে এমন জায়গায় যায় যেখানে ধোঁয়া ছিল না। এভাবে তারা কোনোভাবে রক্ষা পায়। কিন্তু বিপদ এখনও কাটেনি, কারণ মোয়া নামের লোকটি সেখানে একটা বিশাল পায়ের ছাপ দেখতে পায়। যখন তারা ওপরে গাছে টাকায়, তখন তারা সেখানে একটা অদ্ভুত দানবীয় প্রাণী দেখতে পায়। এরপর একটা আজব দড়ির মতো কিছু একটা এসে সেটাকে খেয়ে নেয়। এরপর তাদের সামনে একটা দানব এসে পড়ে। এটা আসলে একটা দানব ব্যাঙ, যেটা আগেও কিছু মানুষকে খেয়েছিল।
এরপর সবাই পালাতে যাবে, তখন ব্যাঙটি একজন বুড়ো মানুষকে ধরে ফেলে। কিন্তু বাকি লোকগুলো তাকে বাঁচানোর চেষ্টা করে। লোকটিকে বাঁচানোর জন্য একজন ছুরি দিয়ে ব্যাঙের জিভে হামলা করে, কিন্তু সেটা থেকে এমন আজব তরল বের হয় যাতে ছেলেটির চেহারা বাজেভাবে জ্বলে যায়। তখন মোয়া এসে ব্যাঙের চোখে আক্রমণ করে। ব্যথায় ব্যাঙটি বুড়ো মানুষটিকেও ছেড়ে দেয়। এজন্য সবাই পালানোর সুযোগ পায়। কিন্তু ব্যাঙটি প্রচণ্ড রেগে যায়। সে তাদের পিছু ছাড়ে না। সে অনেক জোরে লাফায়। সে এক লাফে তাদের ধরে ফেলে। ব্যাঙটি তাদের ধরতে যাবে, তখনই বিশাল সাপ এসে ব্যাঙটিকে খেয়ে ফেলে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা সবাই অবাক হয়ে যায়। সাপটির নজর এবার তাদের দিকে যায়। সাপটি তাদের ধরার জন্য দ্রুত আসতে থাকে। অন্যদিকে বুড়ো লোকটি এবং যার ওপর বিষাক্ত তরল পড়েছিল তারা আস্তে আস্তে সামনের দিকে যেতে শুরু করে। এই জন্য সাপটি তাদের ধরার জন্য যায়। ভাগ্যক্রমে তারা ঘন গাছের ভেতরে চলে যায়। এই জন্য সাপটি সেখানে যাওয়ার সময় তার মুখ আটকে যায়। তখন একটা লোক তার ওপরে নারকেল ছুঁড়ে মারে। তখন সাপটি তার পিছু পড়ে যায়। যখনই সাপটি তাকে খেতে যাবে, তখন সে জঙ্গলের ভেতরে ছোট ছোট গাছের মধ্যে লুকিয়ে যায়, যার কারণে সাপটি তাকে দেখতে পায় না। এরপর সাপটি বুড়ো লোক এবং বাকি ছেলেটির দিকে যায়। যখন সাপটি সেই ছেলেটিকে খেতে যাবে, তখন সে সাপটির কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে থাকে। কিন্তু সাপটি কিছুই বুঝতে পারে না, আর সে তাকে খেয়ে ফেলে। বাকি সবাই বাঁচার জন্য একটা নদীতে ঝাঁপ দেয়। তখন সাপটি তাদের ছেড়ে নিজের বাসার দিকে যায়। বাসার ভেতরে থাকা লোকজন যখন সাপের আসার কম্পন অনুভব করে, তখন তারা মারা যাওয়ার নাটক করে, যাতে সাপটি তাদের মৃত ভাবে আর তাদের ছেড়ে দেয়। সাপটি এসে যখন দেখে তার বাচ্চাকে কেউ মেরেছে, তখন সে অনেক রেগে যায়। আর যখনই সে রাগ করে এখান থেকে যায়, তখন বাকিরা এখান থেকে বের হওয়ার প্ল্যান করে। তখনই সেখানে থাকা বাকি ডিমগুলো ভাঙতে শুরু করে। তখন সাপটি লিয়ের দিকে যায়। লি তার সঙ্গে ভালো আচরণ করে। এতে সাপের বাচ্চাটি লিকে নিজের মা মনে করে। অন্যদিকে একজন বুড়ো লোক দর্থ থেকে বের হতে পারে, কিন্তু বুড়ো লোকটি অনেক স্বার্থপর লোক ছিল। সে বাকিদের কথা না ভেবে সেখান থেকে পালানোর কথা ভাবে। তখন একটা বাচ্চা সাপ একজনকে ধরে শেষ করে দেয়। এরপর জঙ্গলের ভেতরে আমরা গং এবং বাকিদের দেখতে পাই। তারা একটা ঘর দেখতে পায়, যেটা অনেক পুরনো ছিল। তারা বুঝতে পারে এটা একটা ল্যাব। তারা সেখানে একজন সৈনিকের কঙ্কাল দেখতে পায়। অনেকগুলো বই পড়ে তারা জানতে পারে এখানে অনেক মানুষ এখানকার জীবদের ওপরে গবেষণা করার জন্য এসেছিল। তাদের গবেষণার কারণে এই জীবগুলো বিশাল দানবে পরিণত হয়েছিল। এখানে থাকা যন্ত্র ব্যবহার করে তারা উদ্ধারকারীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে সেই স্বার্থপর বুড়ো লোকটি আসে। সবাই তার কাছে বাকিদের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন লোকটি মিথ্যে বলে। সে বলে সেখানে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। তার কথা শুনে গং পুরো ভেঙে পড়ে, কারণ তার মেয়ে তার শেষ ভরসা ছিল। রাতে সবাই এখানেই শুয়ে পড়ে। পরের দিন সকালে হেলিকপ্টারের শব্দে তার ঘুম ভাঙে। সবাই বাইরে চলে যায়। তখন গংয়ের ওয়াকিটকিতে সিগন্যাল আসে। অন্যদিকে হেলিকপ্টার তাদের দেখতে পায় না। গং বাকি সবার সঙ্গে বলে তার মেয়ে এখনও বেঁচে আছে। এছাড়া সেখানে আরও লোক বেঁচে আছে, এজন্য আমাদেরকে তাদের বাঁচাতে হবে। কিন্তু বুড়ো লোকটি তাদের বলে তোমরা পাগল হয়ে গেছো, সেখানে কেউ বেঁচে নেই। কিন্তু গং ওয়াকিটকিতে তার মেয়েসহ আরও অনেকের আওয়াজ শুনে বুঝতে পারে সেখানে আরও অনেকে বেঁচে আছে। তাদের আওয়াজ শুনে বুড়ো লোকটি সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন তাকে একটা লোক ধরার চেষ্টা করে। বাকিরা সাপটির বাসা খোঁজার চেষ্টা করে। অন্যদিকে সাপের ডিম ভেঙে অসংখ্য বাচ্চা বেরোতে শুরু করে। অন্যদিকে বুড়ো লোকটি হেলিকপ্টারটিকে পুনরায় দেখতে পায়। হেলিকপ্টার তাকে দেখে নেয়, কিন্তু সেটা নিচে নামার আগেই দানব সাপটি হেলিকপ্টার গিলে নেয়। অন্যদিকে যে লোকটি বুড়ো লোকটিকে ধরার জন্য গিয়েছিল তাকে সে শেষ করে দেয়। অন্যদিকে বাসার ভেতরে সাপের বাচ্চায় ভরে গেছে। তারা মেয়ে দুটোকে খাওয়ার জন্য সামনে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে প্রথমে বের হওয়া বাচ্চাটি বাকি সাপের বাচ্চাগুলোকে আটকায়, কারণ সাপটি মনে করছিল গঙের মেয়ে তার মা। এরপর গঙের মেয়ে তার বাবার আওয়াজ শুনতে পায়। গঙের মেয়ে তাকে খুঁজতে খুঁজতে বাসার কাছে পৌঁছে গেছিল। অবশেষে সে তার মেয়েকে খুঁজে পায়। তখন গং তাদের সাহায্য করার জন্য গাছের শিকড়ের ভেতরে ঢুকিয়ে দেয়। গং তাদের ওপরে তোলার সময় সাপটি সেখানে চলে আসে, যেটা অনেক রেগেছিল। সাপটি তাদের কিছু করার আগে সেখানে মোয়া এসে সাপটির চোখে আঘাত করে। সাপটি কিছু সময় নিজেকে সামলানোর চেষ্টা করে। এতে গং তাদের ওপরে তোলার সুযোগ পেয়ে যায়।
অন্যদিকে মোয়া সাপটির সঙ্গে লড়াই করছিল, কিন্তু সে সাপটির সঙ্গে পেরে উঠছিল না। অন্যদিকে আরেকজন এসে সাপের অন্য চোখেও আক্রমণ করে। এরপর মোয়া একটা গাছ কেটে সাপের ওপরে ফেলে দেয়। এতে সাপটি তাদের থেকে দূরে চলে যায়। অন্যদিকে মেয়েটি এখনও বের হতে পারেনি। তখন জাহাজের ক্যাপ্টেন এসে তাদের সাহায্য করে। মেয়ে দুটোকে সাহায্য করতে গিয়ে ক্যাপ্টেন নিজেই সাপেদের হাতে ধরা পড়ে। অন্যদিকে দানব সাপটির জ্ঞান ফিরে আসে। অন্যদিকে স্বার্থপর লোকটিকে আমরা দেখতে পাই যে কোনোভাবে হোঁচট খেয়ে সেই গুহার ভেতরে পড়ে যায়, আর দেখতে দেখতে সব সাপ লোকটির ওপরে ঝাঁপিয়ে পড়ে, তাকে শেষ করে দেয়। অন্যদিকে বাকি সবাই সাপ থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। তখন মোয়া তাদের বলে, আমরা সাপটি থেকে পালিয়ে বাঁচতে পারবো না, তার সঙ্গে আমাদের লড়াই করতে হবে। মোয়া সবাইকে যেতে বলে সে নিজে সাপটির সঙ্গে লড়াই করে। সে সাপটির পেটে কাট লাগিয়ে দেয়, কিন্তু এতে সাপের কিছু হয় না। এরপর তারা দুজন জঙ্গলের দিকে পালাতে থাকে, যাতে বাকিরা সেখান থেকে পালাতে পারে আর সাপটি তাদের দিকে যায়। তারা সাপটিকে সেখানে নিয়ে আসে যেখান থেকে সেই আজব তরল বের হচ্ছিল। সাপটি মোয়ার সঙ্গীকে অনুভব করতে পারে, কিন্তু তাদের খাওয়ার আগে সাপটি বুঝতে পারে তারা তার জন্য ভাত বানিয়েছে। অন্যদিকে গং তার মেয়েকে সেখান থেকে যেতে বলে তাদের সাহায্য করার জন্য যায়। অন্যদিকে মোয়া একটা লাঠিতে সেই আজব তরল লাগায়। অন্যদিকে মোয়ার সঙ্গী জঙ্গল থেকে বের হয়ে আসে, আর গং ভেতরে যাচ্ছিল। তারা সবাইকে সেখান থেকে পালাতে বলছিল। তখন গং বুঝতে পারে তার ভুল হয়েছে। সে পেছনে তাকিয়ে বুঝতে পারে তার সত্যি ভুল হয়েছে। সাপটি তার মেয়েকে পুনরায় গিলে নেয়। তখন গং সাপটির সঙ্গে একা লড়াই করার সিদ্ধান্ত নেয়। তখন জঙ্গল থেকে মোয়া বের হয়ে আসে। তার হাতে আগুনের মশাল ছিল। এটা দেখে ভয়ে সাপটি জঙ্গলের ভেতরে পালাতে থাকে। মোয়া তার পিছু নেয়। সাপটি যখন সেই আজব তরল বের হওয়া গাছের সামনে যায়, তখন মোয়া তার হাতে থাকা আগুন ফেলে দেয়। এতে সাপের গায়ে আগুন লেগে যায়। সাপটি বাঁচতে জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসে। আগুনের তেজ এত বেশি ছিল যে সাপটি নিজেকে রক্ষা করতে পারে না। গং দ্রুত সাপটির কাছে যায় যাতে তার মেয়েকে বাঁচাতে পারে। সাপের মুখ খুলে সে তার মেয়ের হাত দেখতে পায়। তারা তার মেয়েটিকে বের করে। গং তার মেয়ের কোনো সাড়া পায় না। সে তার মেয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর তার জ্ঞান ফেরে। তখন সব সার্ভাইভার খুশি হয়। অবশেষে তারা এই রহস্যময় দ্বীপ থেকে বের হতে পারবে।